নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যুযুধান দুই প্রার্থীর নামে অদ্ভুত মিল। দুজনেই মহাভারতের তৃতীয় পাণ্ডব, যদিও নাম আলাদা আলাদা। একজন অর্জুন আর একজন পার্থ। 2019 নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে অর্জুন দল ত্যাগ করে বিজেপিতে গিয়ে প্রার্থী হয়ে জিতে গিয়েছিলেন সামান্য ভোটে। তারপর আবার ফিরেও এসেছিলেন ঝাঁকে, মানে আদি দল তৃণমূলেই। কিন্তু 2024 ভোটের আগে ফের সেই নাটকের পুনঃ অভিনয়। তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে, এবং আবারও ব্যারাকপুরের বিজেপির টিকিট তার পকেটে। রবি ঠাকুর বোধহয় এজন্যই লিখেছিলেন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। সে যাই হোক, পার্থর বিরুদ্ধে অর্জুনের লড়াইটা যে এবার খুব একটা সহজ হবে না, সেটা বোধহয় বুঝেছেন স্বয়ং অর্জুনও। তাই এবার তিনি ভরসা রাখতে চাইছেন অলৌকিকতার ওপরেই। এদিন যেমন সপারিষদ অর্জুন সিং পৌঁছে যান খড়দহের ঐতিহাসিক শ্যামের মন্দির। সেখানে ভক্তি ভরে পুজো দেবার পরে মন্দির চত্বরে দাঁড়িয়ে অর্জুন সিং জানালেন, এ মন্দিরের নাকি অনেক অলৌকিক বিষয় টিষয় আছে। সেই বিশ্বাসেই তিনি ছুটে এসেছেন জয় কামনায়। এই যে মন্দিরে পুজো দিয়ে আপনারা শুরু করেন, আজকে উদ্দীপনা পান দেখুন, খড়দা শ্যাম মন্দিরে একটা অনেক প্রভাব আছে। আমাদের হিন্দু ধর্মে এনার একটা অনেকটা বলা আছে আমাদের ধর্মে, এই জায়গার ব্যাপারে, এখানকার ক্ষমতার ব্যাপারে, এনার একটা অলৌকিক পাওয়ারের উপরে সেই বিশ্বাস আজকেও মানুষ করে। আমরা তো করবই, আমরা করি। এই জন্য এখানে একটু বাড়তি আশীর্বাদ যাতে পাই আমরা। অশুভ শক্তি বিনাশের জন্য কিছু বলবেন? দেখুন, অশুভ শক্তি সবসময় রাক্ষস শক্তি, অশুভ শক্তি বিনাশ। ঠাকুর যেখানে আসবেন, ঠাকুরের আগমন হবে, অসুর শক্তিকে বিনাশ করা যায়। বাংলায় কোন অশুভ শক্তি আছে? ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে মহাভারত করিয়েছিলেন। তখন অধর্মটা অনেক বেড়ে গেছিল। ধর্মে জিত করার জন্য উনি অবতার নিয়েছিলেন, আর সেটা সফল হয়েছিলেন। ধর্মের রাজ কায়েম হয়েছিল। এটাই আমরা পড়েছি, এটাই আমরা জানি। মহাভারতে অর্জুন তো মা বাবা মার নাম দিয়েই দিয়েছে, সেই লড়াই তো থাকবেই। এখানকার ট্রাস্টি বোর্ডও সরকার দখল করে নিয়েছে, সেবাইতের একাংশ দেখুন, মন্দিরে বসে একটু পলিটিক্যাল কথা না বললেও হতো, কিন্তু আমি শুধু একটাই কথা বলবো, এই সরকার পারলে ওই নিঃশ্বাসের উপরে ট্যাক্স বসিয়ে দেবে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। গণদেবতার উৎসবেও অলৌকিকতার উপর বিশ্বাস রেখে চলেছেন ভোট প্রার্থীরা। না জানি কি লেখা আছে জনতা জনার্দনের কপালে। চৈত্রের দাবদাহ উপেক্ষা করে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই জোর কদমে প্রচারের কাজে নেমে পড়েছেন। পিছিয়ে নেই দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। আপনারা সকাল থেকে দেখলেন যে খড়দহের শ্যামের মন্দিরে পুজো দিতে প্রথমেই এসেছিলেন দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। আর কিছুক্ষণ পরে আপনারা দেখলেন যে এই খড়দহের শ্যামের মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজে বেরোবেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং। আমরা দুজনের সাথেই কথা বলেছি এবং অর্জুন সিং এর সাথেও কথা বললাম। তিনি জানালেন যে অবশ্যই জয়ের ব্যাপারে তিনি প্রত্যয়ী এবং আশাবাদী। যার মাথায় কৃষ্ণের হাত অর্থাৎ মোদিজির হাত আছে, সেই তৃতীয় পাণ্ডবী জয়লাভ করবে এবারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে। এবং তারপরে দুজনেই একসাথে মধ্যাহ্নভোজন সারছেন খড়দহ শ্যামের মন্দিরে। দেখতে থাকুন সাবনাভিক নিউজ। এভাবে রাজনৈতিক সমস্ত ধরনের খবরের আপডেট এবং লোকসভা নির্বাচনের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সব ধরনের খবরের আপডেট যদি জানতে চান, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না সাবনাভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলে। খড়দা থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, সাবনাভিক নিউজ। জয় হিন্দ।